যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারি সিটি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নবাগত বিভিন্ন বিভাগের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের স্বাগতম ও অভিনন্দন। যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৈশ্বিক এই করোনাকালীন সময়ে শুরু থেকেই অনলাইন ক্লাস চলমান। তোমরা যারা নতুন ভর্তিকৃত শিক্ষার্থী, তোমাদেরও এই ক্লাসে শামিল হতে হবে। এই মহামারীর কারণে আমরা এখন ক্লাসে উপস্থিত হতে পারছি না, সেই কারণে এই সরকারি নির্দেশনায় আমাদের এই চলমান প্রক্রিয়া, এই চলমান অনলাইন ক্লাসে আশা করি তোমরা যুক্ত থাকবে। এই চলমান ক্লাসে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক। আমার এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেয়া আছে, তোমরা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো প্রয়োজনে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই চলমান অনলাইন ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়, অর্থাৎ আমরা সংক্ষেপে যেটাকে বলি আইসিটি, এই আইসিটি বিষয়ে আমি তোমাদের সাথে থাকব। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে প্রথম ক্লাস দিয়ে শুরু করছি। তো চলো যাই, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা কিছু ছবি দেখি। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটি ছবিতে একজন মানুষ চেয়ারে বসে, পুরো বিশ্বটাই তার সামনে এবং তার হাতে একটা রিমোট আছে। আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সকল প্রান্তের মানুষ যেন একই কাতারে সামিল, পাশাপাশি সবাই একই কমিউনিটিতে তারা বসবাস করছে বা দাঁড়িয়ে আছে। তাহলে এই বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে এই ছবি দেখে আমরা আসলে কি বুঝতে পারছি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি বলতে চাচ্ছি, যে সারা বিশ্ব এখন একটা কমিউনিটিতে পরিণত হয়েছে। বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে। অর্থাৎ এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বকে আমরা ঘরে বসেই আমাদের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে সম্ভব হয়েছে। হাতের মুঠোর মধ্যে এই কারণেই বলা হচ্ছে যে আমার হাতের মুঠোয় আজকে রিমোট, আজকে মাউস, আজকে আমাদের স্মার্টফোন, এগুলোর মাধ্যমেই আমরা বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর যে কোনো মুহূর্তে আদান প্রদান করতে পারছি। দূর দূরান্তে যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদের খবরাখবর নিতে পারছি। দূর দূরান্তে বিশ্বের যে কোনো প্রান্তের ঘটে যাওয়া যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যেই আমরা সেটা জানতে পারছি। পুরো বিশ্ব যেন আজকে একটা পুরো গ্রামে পরিণত হয়েছে। এই জন্য আজকে আমাদের পার্ট বিশ্বগ্রামের ধারণা ও তার উপাদান। আমরা প্রথম ছবিতে দেখেছিলাম যে একটি বিশ্বের প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা দেশের মানুষ যেন একই কাতারে একই পাশাপাশি তারা দাঁড়িয়ে আছে একটা গ্রামের মতো। তাই প্রযুক্তির কল্যাণে বিশ্ব যে আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, বিশ্বগ্রামে পরিণত হয়েছে, সেই ধারণা এবং তার উপাদান নিয়েই আজকে আলোচনা করব। বিশ্বগ্রামের ধারণা, এখানে দুইটা শব্দ আছে।
গ্লোবাল ভিলেজ, বিশ্ব গ্রাম। আমরা ভিলেজ বা গ্রাম সম্পর্কে সবাই জানি। এই গ্রাম হলো একটি গোষ্ঠী বা কতগুলো বাড়ির সমষ্টি, অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় কিছু মানুষ বা কিছু গোষ্ঠী বসবাস করে, যারা সবাই সবাইকে চেনে এবং সবার মধ্যে জানাজানি, সবাই সবাইকে সহযোগিতা করে। যে কোনো তথ্য প্রকাশিত হলেই সবার মুখে জানাজানি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই একজন আরেকজনের সাথে দেখা হয়, প্রত্যেকেই প্রত্যেকের সাথে সংযুক্ত থাকে, যে কোনো তথ্য মুহূর্তেই জানাজানি হয়ে যায়। এটাই মূলত গ্রাম। গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, তাহলে গ্লোবাল ভিলেজ হচ্ছে বিশ্ব গ্রাম, অর্থাৎ প্রযুক্তি নির্ভর এই বিশ্ব, সব দেশ, সব জাতি, সবাই যেন একটি গ্রামের মতো। এই জন্যই বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজের ধারণাটা আমাদেরকে সর্বপ্রথম যিনি তুলে ধরেন, তিনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান। আমরা এই নামটা মনে রাখবো, মার্শাল ম্যাকলুহান। আমরা বিশ্বগ্রামের কিছু সংজ্ঞা এখন দেখি। yourdictionary.com অনুযায়ী গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পরের সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এতক্ষণ যে কথাগুলো বললাম, ম্যাকমিলান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশসমূহ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে করে। যে শিক্ষার্থী, আমরা ছবিতেই দেখেছিলাম যে মানুষগুলো যেন কাছাকাছি দাঁড়িয়ে আছে, সবাই, সমস্ত বিশ্বের মানুষ। তাহলে এই আধুনিক বিশ্বে প্রযুক্তির কল্যাণে আজকে সারা বিশ্বের মানুষ তাদেরকে তাদের কমিউনিকেশন দ্বারা, যোগাযোগ দ্বারা মনে হচ্ছে যেন সবাই খুব কাছাকাছি। এইটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম তার প্রেক্ষিতে আমরা এখন বলতে পারি আসলে গ্লোবাল ভিলেজ সাধারণত একটি ধারণা, এটা আইডিয়া, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ, ইলেকট্রনিক যোগাযোগগুলো হতে পারে রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি, এগুলোর মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। তোমরা ইতিমধ্যে সবাই হয়তো ফেসবুকের সাথে সংযুক্ত। ফেসবুকের যেমন যে কানেক্টিভিটি, সংযুক্ততার মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে তোমার যে কোনো মুহূর্তে সংযোগ হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তার খবর তুমি পাচ্ছ, তোমার খবর সে পাচ্ছে। তাহলে এইটাই সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে। সবাই যেন একই কমিউনিটিতে পরিণত হয়েছে, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির কল্যাণেই আজকে মানুষ একটি কমিউনিটিতে, সারা বিশ্ব একটি কমিউনিটিতে পরিণত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করতে যে যেসব উপাদানের উপরে, যেসব ক্রাইটেরিয়ার উপরে আমরা নির্ভর করি, যেসব জিনিসের উপর নির্ভর করে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই বিশ্বগ্রামের উপাদান সমূহ এখন দেখব। প্রথমত আমাদের যেটা লাগবে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে বিভিন্ন ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়, অর্থাৎ তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত বিভিন্ন ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার সাধারণত আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইসই হলো হার্ডওয়্যার। যেমন হতে পারে তোমার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন,
টেলিভিশন, টেলিফোন ইত্যাদি, এগুলোকেই বলা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের সাথে যা লাগবে সফটওয়্যার। সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা আমরা হার্ডওয়্যারের মতো স্পর্শ করতে পারি না, কিন্তু হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যে নির্দেশনা থাকে, অর্থাৎ হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যার ছাড়া পরিচালনা করা সম্ভব না। এই জন্য বলা আছে এ সেট অফ ইনস্ট্রাকশন। কিসের ইনস্ট্রাকশন? হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য ইনস্ট্রাকশনই হচ্ছে সফটওয়্যার। তোমরা যারা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন অপারেট করো, এখানে কিন্তু সফটওয়্যার দিয়ে আছে, তোমরা জানো। তোমার একটি যদি কম্পিউটার থাকে, তাতে যদি সফটওয়্যার না দেয়া থাকে, তোমার ল্যাপটপ, তোমার মোবাইলে যদি সফটওয়্যার ইনস্টল না করা থাকে, তাহলে তুমি সেটা পরিচালনা করতে পারবে না। সেই তোমার ডিভাইস, সেই তোমার হার্ডওয়্যারটা চলবে না। অর্থাৎ শুধু হার্ডওয়্যার থাকলেই হবে না, হার্ডওয়্যার পরিচালনার নির্দেশনা থাকতে হবে, অর্থাৎ সফটওয়্যার থাকতে হবে। ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। বিশ্বগ্রামের অন্যতম উপাদান হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ একজনের সাথে আরেকজনের কিন্তু কানেক্টিভিটি থাকতে হবে। আমরা সেটা তার দিয়েও কানেক্টিভিটি তৈরি করতে পারি, আবার তার বিহীনও কানেক্টিভিটি তৈরি করতে পারি। সংযুক্ততা মাস্ট। তোমার যদি একটা স্মার্টফোন থাকে, ল্যাপটপ, মোবাইল, ল্যাপটপ থাকে, ডেস্কটপ থাকে, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার থাকে, কিন্তু যদি তোমার ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে, তাহলে তুমি বিশ্বগ্রামের অংশ হতে পারবে না। ডেটা ইনফরমেশন। যে শিক্ষার্থী, আমরা এই যে হার্ডওয়্যার সফটওয়্যার দিয়ে, কানেক্টিভিটি দিয়ে মূলত কি করি? আমরা কি করি? কিছু ইনফরমেশন আমরা আদান প্রদান করি। আমরা যার সাথেই যোগাযোগ করি না কেন, যেভাবেই আমরা সংযুক্ত থাকি না কেন, মূলত আমাদের এই সংযুক্ত হয় মূলত তথ্য আদান প্রদানের মাধ্যমে। ফেসবুকে তোমরা কি দাও? ফেসবুকে সাধারণত কিছু ইনফরমেশন দাও, বা অন্যজন যেটা দেয় তুমি কালেকশন করো। কি কালেকশন করো? কিছু তথ্য কালেকশন করো। তো সবাই মূলত তথ্য আদান প্রদান করে, অর্থাৎ ডেটাকে যখন প্রসেস করা হয় সেটা তথ্যে পরিণত হয়। তো সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগই হচ্ছে তথ্য আদান প্রদান, এছাড়া আর কিছু নেই। এই জন্য আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ডেটা বা ইনফরমেশন দরকার। মানুষের জ্ঞান বা সক্ষমতা। আমার সমস্ত কিছু থাকলেও, সফটওয়্যার হার্ডওয়্যার থাকলেও, আমার কানেক্টিভিটি থাকলেও, আমার যদি সেগুলো পরিচালনা করার মতো আমার ক্যাপাসিটি না থাকে, সক্ষমতা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে ওইগুলো আমার কোনো কাজে আসবে না। আমার ল্যাপটপ আছে, আমার ডেস্কটপ আছে, স্মার্টফোন আছে, কিন্তু আমি চালাতে পারি না, সেই সক্ষমতা আমার নেই, তাহলে সেটা আমার কোনো কাজে আসবে না। তাহলে বিশ্বগ্রামের অন্যতম উপাদান হচ্ছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ সক্ষম মানুষ, যে মানুষগুলা এগুলা পরিচালনা করতে পারবে, সেটা হচ্ছে তার দক্ষতা। ট্রেন্ড পিপল, অর্থাৎ মানুষের জ্ঞান বা সক্ষমতা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমরা যা দেখলাম, যদি এই বিশ্বগ্রামের উপাদান সমূহ এক নজরে দেখি, তাহলে যে উপাদানগুলোর উপরে আমরা নির্ভরশীল, যে উপাদানগুলোর মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, সেটা এক নম্বরে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে বিভিন্ন ডিভাইস সমূহ তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত, আর হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যা দরকার তা আছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার সফটওয়্যার দিয়ে মানুষের সাথে যোগাযোগের জন্য আমাদের যেটা লাগবে কানেক্টিভিটি, ইন্টারনেট সংযুক্ততা, আর লাগবে ডেটা বা ইনফরমেশন, মানুষের জ্ঞান বা সক্ষমতা। অর্থাৎ এইগুলোর যদি একটারও আমার ঘাটতি থাকে, তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রথম যে হার্ডওয়্যার ছাড়া আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠা কোনো ক্রমেই সম্ভব না, এবং সেই হার্ডওয়্যার থাকলেই হবে না,
হার্ডওয়্যার পরিচালনার জন্য আমার সফটওয়্যার লাগবে। আবার তোমার হার্ডওয়্যার সফটওয়্যার থাকলেই হবে না, আমার সারা বিশ্বে মানুষের সাথে কানেক্টিভিটি থাকতে হবে, আমার ইন্টারনেট সংযুক্ততা থাকতে হবে। এরপরে আমার যদি হার্ডওয়্যার সফটওয়্যার থাকে, আমার ইন্টারনেট কানেকশনও থাকে, তাহলে আমাকে কি করতে হবে? মানুষের সাথে ডেটা আদান প্রদান করতে হবে, না হলে আমি আমার সেই সংযুক্ততা কোনো কাজে আসবে না ডেটা আদান প্রদান না করলে। আমরা বিশ্বে এখন যাই কিছু করি না কেন মূলত ডেটা আদান প্রদান করি। তোমরা বিকাশ রকেটে টাকা পাঠাই দাও, তোমরা মোবাইলে টাকা রিসার্চ করো, আসলে টাকা আসে না, সেখানে কি আসে? কিছু ইনফরমেশন আসে। তোমরা মেল করো, তোমরা কথা বলো, যোগাযোগ করো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, টেলিভিশন দেখো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এগুলো সবই মূলত কিছু আমি ইনফরমেশন দিচ্ছি। সব জায়গা থেকে মানুষ ইনফরমেশন গ্রহণ করে, না হলে ইনফরমেশন প্রেরণ করে। এই জন্য বলা হচ্ছে বর্তমানে ইনফরমেশনের যুগ। তাহলে আমার হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, ইন্টারনেট সংযুক্ততা লাগবে এবং ডেটা বা ইনফরমেশন লাগবে, সেই সাথে এগুলো পরিচালনা করার আমার জ্ঞান লাগবে। তাই মূলত এই প্রধান 5টি উপাদান ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই ছিল আজকে আমাদের ক্লাস, বিশ্বগ্রামের ধারণা ও তার উপাদান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার যে ফোন নাম্বার দেয়া আছে বা মেল আইডি দেয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমাদের এই আলোচনায় পর তোমরা ছোট্ট একটা বাড়ির কাজ নাও, বিশ্ব এখন হাতের মুঠোয় ব্যাখ্যা করো। এটা তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, তোমরা পাঠ্যপুস্তকের সহায়তা নিবে, পাঠ্যপুস্তকের সহায়তায় তোমরা এই বাড়ির কাজটা খাতায় লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রয়োজন ছাড়া বাইরে বেরোও না, ঘরেই থাকো, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। সকলকে ধন্যবাদ।